আপনারা আমার গ্রামের এত কিছু জিগাইলেন, আমাকে পরিবার পরিজনের কথা জানতে চাইতেছেন, তো আপনার কেন আইছেন সেটা করলাম এখনো কিছু কর নাই। আমি খুললা কই, ও হইলো আমার বাইক না, ঢাকা একটা অফিসে পিয়নের চাকরি করে। আমার বাড়ি হইলো শ্রীনগর রানীখাল। এই গ্রামে অনেক বন্ধুর কাছে এসে গ্রামে ঘুরতে গিয়া আপনার বইনেরে দেখতে পায়। প্রায় 6-7 মাস যাবৎ আমরা ওর বিয়ের শাদী নিয়ে ভাবতেছি। আপনার বইনেরে ওর খুব পছন্দ হয়েছে। মাঝখানে ঘটক বা লোকদের লাভ কি? আপনারা যদি রাজি হন তাইলে আপনার বোনেরে আমরা ওর বউ করে ঘরে নিতে চাই। আপনি কি করেন? আপনাকে ছেলে তো খুব গুণী ছেলে, ওনার লগে আমার বোনের বিয়ে হইলে আমার বোন সুখী থাকবো। তবে আমার বোনের একটা দোষ আছে, আর তল পেটটা পোড়া। ছোটবেলায় ওর পেটে ভাতের গরম ফ্যান পড়ছিল, এছাড়া ওর আর কোনো দোষ নাই। এটা যদি উনি মাইনা নেয় তাহলে আমরা রাজি আছি। গত সপ্তাহে আইলেন না যে? গ্রামের বাড়ি গেছিলাম। না আইলে পরে কেমন যেন খালি খালি লাগে। আমি তো ভাবলাম আপনার বড় অসুখ বিসুখ করলো নাকি। আল্লাহর রহমতে এখনো ভালো আছে। আমি এক সপ্তাহ আসি নাই, এর লাগে তুমি চিন্তিত হয়ে পড়ছো। এরপর দেখা যাইব আমি ঠিকই আছি, কিন্তু তুমি নাই। না স্যার, বেশি জায়গা পরিবর্তন করা আমার পছন্দ না স্যার। আমি সব সময় এক হাতে চুল কাটি, আর রেস্টুরেন্টে একজনের হাত থেকে খাবার খাই। তোমাদের এখানে আসনের আগে মগবাজারে একটা রেস্টুরেন্টে খানা খেতাম। ওইখানে হাতের নামে এক সেরা ছিল। তোমার মতো ওই আমার খাবারের যোগান দিত। তোমাদের এখানে খাওন খুব ভালো, আর হেল লেগে আমি এখানে আসি তা কিন্তু না। আসলে না, আমি তোমারই মতো বেশি জায়গা বদলানো ওটা আমার পছন্দ না। তা ইয়াকুব সাহেব, তোমার আজ একটু ব্যক্তিগত কথাটা তো জিগাই, বিয়া শাদী করছো? জি না স্যার। ওকে মিয়া, ও অন্য বিয়া শাদী করো নাই, তো কবে করবা? বললে স্যার, সম্মানজনক কিছু না করতে পারলে বিয়ের সাথে করবো না। এই কামে অসম্মান কই? এই কামটা এবার কজন করতে পারতেছে? জীবনে আমি অনেক বড় হইবার চাই স্যার। ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম আমি বাড়ি বানাইছি গাছের মগ ডালে, সবার ধরা ছোঁয়ার বাইরে। গ্রামের স্কুলে আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হইতাম। কিন্তু ম্যাট্রিক পরীক্ষার আগে 6 মাস আগে আমার বাজানের বিরাট একটা অসুখ হইল। তার চিকিৎসা করানোর লেগে আমাকে টাকা পয়সা সব কিছু শেষ, রাস্তার ফকির হইয়া গেলাম। আমিও আর ম্যাট্রিক পরীক্ষাটা দিতে পারলাম না। আমার সাথে যারা বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু এখন অনেকেই বড় বড় চাকরি করে, আর আমি হোটেলের থালা বাসন মাজি। সারা জীবন অব্যাহত থাকুম, তার সম্মানজনক কিছু না করা পর্যন্ত বিয়া করুম না স্যার। বুঝবার পারছি। তোমার বাড়ি কই? নারী স্যার, দোহার। ভিটামাটি কিছু আছে? আছে। সংসারে কে কে আছে? খালি আমার মা আছে। তোমার বাপি কি করতো? ওই জমি জমা মাপামাপিতে সাহায্য করতো। কিছু কিনা তোরে মন মরা দেখতে আর ভাল লাগে না। সেদিনকে কথাটা বলতে পারতেছস না? না না ভাবি, আমি ভাবতাছি অন্য কিছু। কয়দিন ধরে এই বাপজানের কথাটা বারবার মনে পড়তাছে। মাইনসে কয় না, পোলাপাইনরা এমন কইরা বড় করছি, মাথায় রাখি নাই উকুনের ভয়ে, মাটিতে রাখি নাই পিঁপড়ার ভয়ে। অন্যের বেলায় কথাটা কতখানি সত্য কইতে পারুম না, আমার বেলায় 100% সত্য। মা মারা যাওয়ানোর পর বাপজান আমার লেগে কি না করছে তখন তো টের পাই নাই। ভাবতাম বাপজান মনে হয় সারা জীবন আমাগো পাশে থাকবো। কাম কাজ করণের সময় হাত পা কাটা গেলে প্রথমে বললাম বোঝা যায় না, টেরটা পাউন যায় অনেক পরে। পুরা কপাল
তা নইলে এমন হইব কেন? আচ্ছা কত আমগো মায়ের উপর তো গুসা নাই তো? ভাবি যে কি কও না, মা কি আর ইচ্ছা করে আমার উপর ভাতের মার ফালাইছিল? এই ঘটনার পর থেকে হেও তো কম কষ্ট পাই নাই। সারাটা জীবন কানতে কানতে শরীরটা খারাপ করলাম মূল্য। এইসব কথা ভাইবা মন খারাপ করিস না তো, হইলে ওরা রাতটাও কষ্ট পাইব। আচ্ছা যা একটু জয়নব গো বাড়ি ঘুরায়, মনটা ভালো হইব। যা না, যা যা যা। লতিফা, এই লতিফা, কই বাঁচো ঠিক মতো? হ খাওন দাও, খিদায় পেটটা সুসু করতেছে। কি হলো, খারাপ হইলো যে? রাড়ি খালির ওরা কিছু জানাইছে? না, ওরা তার কোনো খোঁজ খবরই নেয় নাই। হালার পর হালার হনে একটা কিছু তো জানাইবি। আইবো না, কাইটা পড়ছে। চিনেন না জানেন না, হুট করে কারো লগে বিয়ার কথাটা কন আপনার ঠিক হয় নাই। আমি কি সাইদা কইছি নাকি? ওরাই তো গা বাড়ায় আগায় এলো। আগা আইলে কি আপনি রাজি হবেন নাকি? দুনিয়াতে কত রকম মানুষ আছে, বিয়া করব কি করব না হ্যাঁ নাই ঠিক, মাঝখান থেকে মাইয়ার খুদটা ঢুল পিটাই জানা নইল। না জানায় বিয়া দিতে পারবা? পরে বিয়ার পরে কি ভাইবা দেখছো? গত বছর চান বিয়ার মানুষ সম্বন্ধ করতে গেলে কিছুই হলো না। কপালে যারা কত ভুগান্তি আছে কে জানে। তার নবাব যদি কই। আমি একটু জয়নব গো বাড়ি পাঠাইছি। যাও জলদি খাওয়ান দাও। অল্লাইগা বাপজান মায় কানতে কানতে জীবনটা পার করছে, আর এখন আমারটা যাইবো। আমার মন করে আকুল, আমার প্রাণ করে আকুল গো, রূপে আমার নীল জাতি কুল। আমার মন করে আকুল, আমার প্রাণ করে আকুল গো, রূপে আমার নীল জাতি কুল। লা 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 লা। রূপে আমার নীল জাতি কুল, রূপে আমার নীল জাতি কুল। কি রে, সে কখন থেকে দাঁড়ায় রইছস? কাঞ্চন ভাইয়া কিছু কইছে? না, আমাকে সৈগের মধ্যে একমাত্র তুই বিয়ার বাকি ছিলি, তোরও বিয়া হয়ে গেল। সুখ দুঃখের কথা কওয়ানোর মতো আর কেউই থাকলো না। তুই কি সারা জীবনই আবিয়াইতেই থাকবি? তোর বিয়া হইব না? আবিয়াইতে আসোস, ভালোই আসোস। যে কয়টা দিন আছে আনন্দ ফুর্তি কইরা কাটা এলো, এরপরে আর এই সুযোগ পাইবি না। আমোদ ফুর্তি আর করতে হইব না। সারা জীবন আবিয়ারটাই থাকা লাগে কিনা সেইটাই ভাবতাছি। আরে ধুর, তোরে যারা দেখতে আইছিল অগর নিয়ত ভালো আছিল না। এভাবে কি সম্বন্ধ হয় নাকি? আইলাম দেখলাম বিয়া করলাম আর চলে গেলাম। ভাবনাটা মাথা থেকে সরায় ফেলা। সরায় ফেললে কি সরায় ফেলন যায়? সব দোষ আমার এই সুন্দর মুখটার। এই মুখটারে দেখাই মানুষ আগায় আহে। ছোটবেলায় ভাতের ফ্যানটা কেন যে আমার মুখের উপর পড়লো না। তুই শ্বশুর বাড়ি যাবি কবে? পরশু বিয়ানে। হন, তোর ভাবি গো বাড়ি আর আমার শ্বশুর বাড়িতে একই গ্রামে। খারাপ লাগলে চলে যাবি, কয়দিন গল্প গুজব কইরা আমগো সাথে বেড়ায় ঢেরায় আবার চলে আসবি। শুন, আমি আজ যাই, কাল আবার আমু নাই। আরে ইয়াকুব না? সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কবে আইলা বাজার? কাল রাইতে আইছি চাচা।
বসো বসো। ওই হোটেলে আছো তাহলে? হ্যাঁ চাচা, কই আর যামু, এরই কয় কপাল। রেস্টুরেন্টের পোশাক পইরা চেয়ার টেবিলের উপর সারাদিন খবরদারি করি, কার কি খাওয়ান লাগবো এইগুলো না দৌড়াদৌড়ি করতে করতে তো সময় কেটে যায়। রাইতে ঘুমাইয়া স্বপ্ন দেখি কোন এক বড় কাস্টমার আইসা আমার জোর করে ধরে নিয়ে যায়, তার কোম্পানিতে চাকরি দিছে। আমি স্যুট কোট টাই পইরা বড় বড় অফিসে ঘুরতেছি। সকাল অনের আগে কাপ পিরিচের শব্দে আমার স্বপ্ন ভেঙে চুরমার। এইভাবেই তো 7-8টা বছর কাটে গেল চাচা। ঘেন্না ধরে গেছে, নিজের কি ইচ্ছে মনে হয়। কাজ তো কাজই, কাজের কোনো উঁচা নিচা নাই। তাও তো তুমি কাজ করে খাইতেছো। যার 2টা হাত নাই, 2টা পা নাই, হ্যার কথা ভাবো। এতদিন যখন সবুর করছো, দেখো আমার কপালে কি আছে। আহো, তোমার চাষির সঙ্গে দেখা করে যাও। চাচা, আপনারা কেউ আমার মনের কষ্ট বুঝবেন না। আমি অনেক উঁচাই উঠতে চাই, অনেক উঁচাই। কেউ যদি আমার একটু সুযোগ দিত, আমি দেখাই দিতাম আমি কি করতে পারি। কোনো কথা হইল? আমার যখন খুশি তখন বিয়ে করুম। আজ তোর বয়সের বন্ধু বান্ধবেরা 2-3 ফোলা মাইয়ার বাপ হয়ে গেছে। আর কবে বিয়ে করবি? আমি মরলে। একটা ভালো চাকরি করতেছস, কত ফলাবান আছে, কাম কাজ না নিয়ে বিয়ে করে ফেলাই। বউর খাওয়া নিয়ে তোর চিন্তা করন লাগবো না। দরকার হইলে আমরা বউ শাশুড়ি লতি টোকায় খামু। এতদিন পরে আইসস, এবার আমি তোর বিয়ে না দিয়ে যাইতে দিব না। হ্যাঁ, মায়ের বাপরা তো তোমার লাগে মায়া লয়ে বসে আছে। বাড়িতে ওনের পর থেকে সে একই পেশাল। আমি কাম কাজ ফালাইয়া বাড়িতে এলাম তোমার দেখার জন্য তুমি কেমন আছো, আর ওনের পর থেকে তুমি বিয়ার জিকে শুরু করছো। তুই কি বুঝবি? আমি একা একা বাড়িতে থাকি, তোর হে দেখি খেয়াল আছে? আগলা সোহাগ দেখাইতে আইসস আমি ভালো আছি কিনা। আমি মরলে তোর শান্তি। এইটা তুমি কি কইতেছো? এতটা দিন যখন এমনি এমনি গেল, আর কয়টা দিন দেই না। আর এত যে বউ বউ করতেছো, বউ আইয়া যখন তোমার ভিটা ছাড়া করবো, তখন বউ ছাড়া বহুত ভালো আছো, শান্তিটারে নষ্ট করিও না। এক সরে দাঁত কটা ফেলাই দিমু। আমার লগে মস্করা করস না? বউ আইয়া যদি আমার বিটাওয়ারি ছাড়া করে তো করবো, তুই বিয়া কর। অহন খাবো কে? তুমি ছাড়া আমার কেডা আছে মা, কও? তোমার কিছু হইলে আমি থাকতে পারুম না। তুমি আমার মারবা? মারো মারো। মার হাতের মায়ের খাইলে সন্তানের বেহেশত নিশ্চিত। কতদিন যে তোমার হাতে মায়ের খাই না। স্যার, কিছু খাবি? হ্যাঁ, মুয়া বানাইছো না? 2টা মুয়া দাও। তুই কি কাল বিকালে চলে যাবি? হ্যাঁ। স্যার, কই মাছের সাইজ ছোট, আরো 2টা দিমু? না, দরকার নেই। ইয়াকুব সাহেব, কেমন চলতেছে দিনকাল? উপরে ওঠার বাসনা কি এখনো আছে? জি স্যার, যতদিন বাইসে থাকুন ততদিন এই বাসনাটা থাকবে। আচ্ছা, আমি কি কাম করি এই ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? জি না স্যার। এতদিন ধইরা আমি তোমাকে রেস্টুরেন্টে খাই, আর এটা এখন আইডেন্টিফাই করতে পারো নাই? আমার একটা জনশক্তি রপ্তানি করার প্রতিষ্ঠান আছে। বিদেশে জনশক্তি রপ্তানির আমি সরকারের এনলিস্টেড এজেন্ট। বুঝো নাই না? আমার এই লোকজন ফোটা দিয়া কয় আদম ব্যবসায়ী। আদম ব্যবসা এই শব্দটা আমি খুব অপছন্দ করি। আমরা দেশের জনশক্তি বাইরে রপ্তানি কইরা বাইরে থেকে মেলা টাকা দেশে আনি, আর লোকজন হাসি তামাশা কইরা এই ব্যবসাটা একেবারে হালকা বানাই ফেলছে। জনশক্তি যে আমাকে দেশের লেগে কত বড় শক্তি, এটা বুঝনের সময় এমন আছে। তো যাও, তুমি কি বুঝতে পারছো আমার ব্যবসাটা কি?
জি বুঝতে পারছি। তোমার লাগে একটা সুখবর আছে। কি বিদেশ যাইতে যেতে চাও? ইচ্ছা তো আছে, সুযোগ পাইলে যামু। রেস্টুরেন্টের কামে কুয়েতে কিছু লোক পাঠাবো, বেতনও খুব ভালো। তুমি যাইবা নাকি? আমার তো যাইতে ইচ্ছা করে, কিন্তু সুযোগ কত কিছু করতে পারতেছি না। আপনি যদি সাহায্য করেন তাইলে পরে যাবো। অনেক টাকা লাগবো কইলাম, 65,000 টাকা জোগাড় করতে পারবা না? এত টাকা তো আমার কাছে নাই। আমি এই 8-10 বছরে 1025 টাকা জমাইছি। যাও, তুমি সেই দিন তোমার কষ্টের কথা বলতেছিলা বইলাই তোমার নিয়ে ভাবছি। এখন যাইবা কি না যাইবা এটা তোমার ব্যাপার। তো এই কামে কিন্তু যাওনের লেগার লোকের অভাব নাই। এলো আমার কার্ড, ওইখানে আমার অফিসের ঠিকানা আছে। যদি যাইতে চাও 1 সপ্তাহের মধ্যে আমারে জানাইবা। আরে তোমার ব্যাপারটা আমি একটু আলাদাভাবে দিই। অন যাও তো, আমার জন্য তাড়াতাড়ি আর 2 টুকরা কই মাছ লইয়া যাও। জি স্যার। চাচা আসমু? কে? আমি ইয়াকুব চাচা। আহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। পরশু চলে গেলা, আবার ফেরত আইলা যে? এতদিনে আমারে দিয়া কিছু হয় নাই, আমারে দিয়ে কিছু আর হইবও না। এতদিন অপেক্ষা করার পর একটা ভালো কাজের সুযোগ পাইছিলাম, কিন্তু সেই সুযোগটা মনে হয় আর কাজে লাগাইতে পারলাম না। কি কইতাছো? কিছুই তো বুঝবার পারতাছি না, খুইলা কও না। কুয়েতে একটা হোটেলে ভালো কাজের সুযোগ আসছিল, কিন্তু প্রচুর টাকা লাগবো, 65,000 টাকা। আমার কাছে মনে হয় যে 1025 টাকা আছে। এত টাকা কই পাম? এইটা তো কথা, এত টাকা পাইবা কোনানে? যে পাঠানোর ব্যবস্থা কইরা দিব তারে কইছিলাম যে গ্রামে আমাকে নিজেকে একটা ভিটা আছে, আর সেই জন্য সে আমার চাকরির সন্ধানটা দিছে। আপনি তো জানেনই, বাজান মারা যাওয়ার আগে তার চিকিৎসার জন্যে ভিটাটা বন্ধুক রেখে মামার কাছ থেকে আমরা কিছু টাকা নিয়েছিলাম। আমি মামার কাছে যাই যখন কইলাম যে আমার টাকা দেন, সে কয় যে সেই টাকা সুদে মূলে বাইরে নাকি অনেক হয়ে গেছে, এবং পুরা টাকা শোধ না করলে পরে জমি সে ছাড়তে পারবে না। সিধা মানা করে দিল, বিদেশে যাওয়ানোর কোনো দরকার নাই। কয় যে যা করতেছো দেশে করো। কথাটা তোমার মামা খারাপ কইছে না বাজার? বিদেশ যাইতে গিয়া সহায় সম্বল হারাইছে এমন লোকের সংখ্যা কম না। তয় এটা সত্য, শেখ আমির গো দেশে যাইয়া ছোট ছোট আমির হইয়াও কম লোক ফিরে নাই। ভাগ্যে না থাকলে কি করবা? তার মানে আমার বই দেশ যাওয়া হইব না, আমারও দেখিস হইব না। মন খারাপ করিস না ভাতিজা, সব কিছু মাইনা লও। ধরো বিদেশ গেলা, এইখানে গিয়াও তো মন্দ কিছু হইতে পারে। এইখানে দুইকে দুইকে মরার চাইতে কি আর মন্দ হইতে পারে কোন চাচা? মন্দের আর কি দেখছো ভাতিজা? বিল তরার সুলিমুদ্দিন ড্রাইভারের কথাই ধরো না, নাচতে নাচতে কাতার গেছিল। ফলটা কি হইল? দেশের পোলা বিদেশের বাউ বাতাস সইতে না পাইরা মরল, নাকে মুখে রক্ত উইটা। ঘরে জোয়ান বউ, 6 মাসের ছাওয়াল। কইরে লতু, তোর ইয়াকুব বাইরে কিছু খাইতে দে। চাচা লুতু আইলো কবে? এই তো আজ বিহানে। তোমার চাষির শরীরটা ভালো যাইতেছে না, জামাই শুই নাই দিয়া গেছে। বড় ভালো পোলা। কইরে লতু, গেলি কই? তাড়াতাড়ি আয়। এই তোরা না কতক্ষণ ধরে ডাকতাছি, ইয়াকুব আইছে। ঘরে একটা পেঁপে পাড়া আছে না, ওরে কাইটা দে। ইয়াকুব ভাই আছে? হ্যাঁ, কাজে দিতেছি। আমাগো ভিটার পেঁপে গুলান ঠিক তোমার মতো। এই গ্রামে আনাচে কানাচে পেঁপে ঝাড়ের অভাব নাই। আমার ভিটার মতন গাছ একটাও না। ফল তো না, গাছের গলা জড়ায় ধরা যান ঝকঝকে কালো রঙের ছোট ছোট সরাই। এক একটা পেঁপের ওজন 1 সের 2 সের, পাকলে
গ্রামে মম করে গোটা উঠান। হুনবাতি যা, আল্লাহ তোমার বুদ্ধি শুদ্ধি তো কম দেয় নাই। স্কুলে হগল সময় প্রথম হইতা, ঠিক আমার গাছের মতোই তোমার গুণ। বিদেশ যাওয়ার ভূতটা মাথা থেকে সরাও, দেশে থাকাই ভালো কিছু করার চেষ্টা করো, ফল পাইবা। এই ব্যাপারে তোমার মারে কিছু জানাইছ? না, মামা ওইখান থেকে সোজা আপনার এখানে আইছি। বহ, জিরাইয়া পেঁপে খায়া একটু আরাম করো, আমি নামাজটা পড়ে আসি। ইয়াকুব ভাই, পেঁপেটা খায়ালো। কখন এলা? এই তো কিছুক্ষণ আগে। তুমি তো আমারে ভুলেই গেছো। না না, তোমারে ভুলি কেমনে? তোমার জামাই কেমন আছে? ভালো। কই চললা? কি হয়েছে? তোমার বাপে কয় আমি নাকি এই গ্রামের সবচাইতে ভালো পেঁপে গাছটার মতো। আসলে কি তাই? এই গ্রামের হাজার হাজার পেঁপে গাছের মতো আমি একজন সাধারণ। কি কইতাছো? একটু খুইলা কও তো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কুয়েতে হোটেলে একটা ভালো কাজের সুযোগ আসছিল, কিন্তু ৬৫,০০০ টাকা লাগবে, আর আমার কাছে আছে মাত্র ২৫,০০০ টাকা। মামার কাছে গেছিলাম, মানা করে দিছে, বলে টাকা দিবার পারবো না। এক সপ্তাহের মধ্যে টাকা দিতে না পারলে পরে সুযোগটা নষ্ট হয়ে যাইব। তাইলে পরে কিসের জন্য এতদিন অপেক্ষা করলাম? বিয়ে শাদী করে ঘর সংসার করলে পরই তো ভালো হইতো। পেঁপে না খায় কই যাইতাছো? বাজানে রাগ করবো, খায় যাও। পেঁপে এখন আমার গলায় ঢুকবো না, চাচারে তুমি বুঝাই কইও। ইয়াকুব কি চলে গেছে? আমার ননদ সখিনারে দেখছো না? দেহম না কেন? আমরা ওর বিয়ার কথা ভাবতেছি। মেয়া দেখতে খুব সুন্দর, তবে দুশের মধ্যে একটা ওর তলপেটটা পুরা। ছোটবেলায় গরম ভাতের ফ্যান পড়ছিল। এছাড়া আচার ব্যবহার সব কিছুই ভালো। ইয়াকুব ভাই যদি রাজি থাকে তাহলে ওর লোকে বিয়া দিয়ে দিই না। কুয়েতে যাওয়ার যা টাকা পয়সা লাগে তোমার জামাই না হয়ে সব জোগাড় করে দিব। তুমি কি কও? প্রস্তাবটা তো ভালোই, তো ইয়াকুব যদি রাজি হয়। তুমি কথা কও, সখিনা আমত করবো না। আর এক শোয়ের বিয়ে হয়েছে এই গ্রামে। ইয়াকুব, আরে ও ইয়াকুব, আরে এদিকে আসো। তোমার সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি, কালকে রাইতেও তুমি দেখা না করে চলে আইলা। আহো আহো, তোমার একটু কথা আছে, আসো। তাই আসো। বহো, তোমার লগে একটু নিরিবিলি কথা কই। জি স্যার।
আমাকে লতিফার ননদ সকিনারে তুমি দেখছো না? হ্যাঁ দেখছি তো, লতিফার বিয়ের সময় দেখছি। হ্যাঁ তো দেখতে শুনতে সুন্দর। ওরে তুমি বিয়া করবা? তাহলে আমি আমার জামাইয়ের সাথে কথা কই, তোমার কুয়েত যাওয়ার বাকি টাকা জামাই জোগাড় করে দেব। চাচা, এটাই যে আমার কি উপকার হইব, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। তয় মায়াডার একটু খুঁত আছে, ওর তল পেট পুরা। ছোটবেলায় ভাতের ফ্যান পড়ছে, বাবা একটু ভাইবা চিন্তায় উত্তর দাও, বিয়া শাদির ব্যাপার। চাচা আমি রাজি। ভাইবা চিন্তা কইতেছো তো? জি চাচা, এত দূর আইসার ফিরে যাওয়া যায় না, বিদেশ আমার যাইতে হইব। আমি রাজি, আপনি সব ব্যবস্থা করেন। শুক্র আলহামদুলিল্লাহ। এতগুলান টাকা 7 দিনে জোগাড় করা কি মুখের কথা? আপনি আছেন টাকা নিয়া, এত সুন্দর একটা প্রস্তাব, এটা হাতছাড়া হয়ে গেলে এরকম সম্বন্ধ আইব? আপনি যেখান থেকে পারেন টাকা জোগাড়ের ব্যবস্থা করেন। আরে সম্বন্ধ সুন্দরই লইব, আমাকে ক্যাম্পটা দেখতে হইব না? 40,000 টাকা তার মুখের কথা না। আমাকে আছে ডাকি এই ভিটাটা আর পশ্চিমে চোখে আধা পাখি জমি, এটাও যদি যায় তো বুড়া বয়সে ভিক্ষা করে খাইতে হইব। তাহলে কি প্রস্তাবটা ফিরাই দিব? আরে আমি কি তাই কইছি নাকি? নবাব জাতি নিজে তো পুড়ছি, আর পুরা সংসারটা পুড়ে ছাড়ব। ওরে দুষ্টাছেন কে? ওর পেট কেউ নিজে পুরাইছে? ও সারা অঙ্গ আছেটা কি? ওই তো অঙ্গ সব। সারা জীবন ঘরে বসায় রাখবেন? বিয়া দিতে হইব না? অন কি করণ যায় সেটা পাবেন। ভাবনের আর কি আছে, জমি বেতন ছাড়া আর কোনো পথ নেই। ওই হাত পাখি জমির এখন দাম কত হইব? কত আর হইব? 1,03,000 টাকা। ভাবতাছি কিছু অংশ বন্ধক রাখা শামসুমিয়ার কাছ থেকে 40,000 টাকা নিয়ে আসুন। সুদে আসলে 2 বছরে 60,000 টাকা তারা ফেরত দিয়া জমি ছুটাইলুম। 2 বছরে এত টাকা দিবেন কেমনে? আমি দিমু কই থেকে? শৌখিনে জামাই বিদেশে কাম করে বাকি টাকা সুদাই দেব। হ, এই প্রস্তাবটা ফালাই দিতে পারবো না, আর ওর এখন টাকার ভীষণ দরকার। শুনো, তুই আবার কইতে যাও না আমাকে জমি যে বন্ধ, শেষে বিয়ার পরে টাকাই ফেরত দিব না। কইবা আমি এক জায়গা থেকে টাকা ধার করে এনে দিছি। পুলা সব চই তো কেমন? খুব ভালো, আব্বার আপন স্বাস্থ্য ভাইয়ের ছেলে, এখন একটা হোটেলে বয়ের কাম করে। 10 ক্লাস পর্যন্ত লেখাপড়া করছে, হগল সময় প্রথম হইতো। হাতে তো কিছু টাকা পয়সা আছি, তাইলে আর দেরি করে লাভ কি? কাল তো শুক্রবার, এক কাজ করি, কাইলি বিয়েটা পড়াই দিই। কেমনে হুটহাট করে তোমার আমার বিয়ে হয়ে গেল, তাই না? বিয়ে শাদী করতে আমি একটু দেরি করে ফেলাইলাম, আর এইভাবে যে বিয়েটা হইব সেটা আমি ভাবতেই পারি নাই। আচ্ছা, ধুমধাম করে তোমার আমার বিয়ে হয় নাই দেখে তুমি কি মন খারাপ করছো? লতিফার বিয়েতে প্রথম আমি তোমার দেখছিলাম, তারপর আরেকবার তুমি লতিফার লগে আইছিলা। কি
তোমার খেয়াল আছে? খেয়াল থাকবো না কেন? সেই দিন আপনি অনেক ব্যস্ত ছিলেন, আমিও সেই সময় অনেক ছোট ছিলাম। কি একটা কারণে যেন আপনি আমারে ধমকও দিছিলেন। বাহ, তোমার তো ভালোই খেয়াল আছে। তোমার স্মরণ শক্তি অত্যন্ত প্রখর। আচ্ছা, আপনার বয়সী অনেকেই তো বিয়ে শাদী করে ফেলাইছে, আপনি এত দেরি করলেন কেন? তোমার লগে আমার বিয়ে হবে যে, তাই। তুমি হাসলে পরে তোমার খুব সুন্দর লাগে। কি সুন্দর তোমার মুখটা, মনে হয় যে আসমানের চাঁদ জমিনে আইসা পড়ছে। কত স্বপ্ন ছিল দুমদাম করে পোলার বিয়া দিমু, এই ছিল কপালে? 10টা না 5টা না একটা মাত্র পোলা আমার। আশেপাশের কাউরে জানানোর সময়টা পর্যন্ত আমারে দিল না। শেষমেশ বুঝছিলাম যে ও এরকম একটা কাম করব। বিয়া করবি তো কর, তাই বলে এই পেট পুরো একটা মেয়ের বিয়া করবি? অলক্ষী, অলক্ষীরে ঘরে আনছে, বিদেশ বিদেশ করে সারা জীবন শেষ করলো। মানুষ বিদেশ যায় না, বিয়া শাদি করে না, তাই সারা জীবন যে এটা ভালো বুঝছে সেটাই করছে। কারো কথা কোনোদিন কানে নিছে? আম্মা, আজ থেকে বাড়ির কাম কাজ আমিই করুম, আপনার আর কষ্ট করা লাগবে না। আপনি এখন থেকে আরাম করেন। প্রথম প্রথম আমার একটু দেখাশোনা দিতে হইব আম্মা। দেখা শোনায় দেওয়ার কি আছে? তোমাকে বাড়ি ঘর তোমরাই বুঝে নিবা কেমনে কি করতে হইব। আমি তো আর সারা জীবন এই বিটার থাকতাম না। তোমাকে দয়ায় আল্লাহ যতদিন রাখে। শুনছেন? কি হইল? শুনছেন? কিছু কইছ? না, মানে মায়া কই? পাকঘরে। মায়েরে বলছো তোমার কাজকর্ম শিখাই টিকাই দিতে? হ্যাঁ, মানে দেখায় না দিলে আমি কেমনে শুরু করব? আর শুনেন, মায় মনে হয় আমার মাইনা নিতে পারতেছে না। আরে দূর, এটা ঠিক না। হুট করে আমরা বিয়া শাদী করছি তো, মায় মনে কষ্ট পাইছে। কয়টা দিন গেলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার কি হয়েছে কোন তো? বেলা ঘুম থেকে ওঠার পর থেকে কেমন চুপ মেরা গেছেন? কই কিছু হয় নাই তো। শুনেন, জয়নবের ভাইরে দিয়া ভাবি খবর পাঠাইছে, আপনার টাকার জোগাড় হয়ে গেছে। কও কি? কালকে মিয়া ভাই এসে টাকাটা দিয়া যাবে। এত তাড়াতাড়ি টাকা জোগাড় করে ফেলাইলো? আমার আপনার চাইতে হ্যাগো চিন্তা অনেক বেশি। আচ্ছা, আপনি কি 7 দিনের মধ্যেই চলে যাবেন? আরে না, 7 দিনের মধ্যে টাকা জমা দিতে হইব, আর যাইতে প্রায় 1 মাস লাগবে।
এলো তোমার পাসপোর্ট টিকিট। আগামী রোববার রাত 8টায় তোমার ফ্লাইট। স্যার আমি তাইলে সত্যি যাইতেছি? আরে মিয়া, তোমার ভোট তখন কাটে নাই দেখতেছি। তুমি কুয়েতে যাইতেছো ইনশাল্লাহ, এতে আর কোনো সন্দেহ নাই। আরে এটাই এখন বাস্তব। আগামী রোববার রাত 8টায় তোমার ফ্লাইট। স্যার আপনারা সালাম করতে ইচ্ছা করতেছে, করি? না না না, সালাম করতে হইব না, সময় অনেক কম। বাড়িতে গিয়া জিনিসপত্র গোছগাছ করো। আর শুনো, আমি সবাই একটা উপদেশ দিই, পরিবার পরিজন নিয়ে বিমানবন্দরে আসলে কোনো প্রয়োজন নেই। আরে বাড়ির উঠান থেকে বিদায় দেওয়া আর বিমানবন্দর থেকে বিদায় দেওয়া একই কথা। হুদাহুদি ঝামেলা বেড়ায় লাভ কি? আর অহন তো এয়ারপোর্টের ভিতরে ঢুকতেও দেয় না। আমি কি কইছি তুমি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আপনি যেভাবে বললেন আমি সেইভাবেই করব। স্যার আসি, আসসালামু আলাইকুম। তুমি তুমি কান্দো না তো। আমি কি চিরজীবনের জন্য যাইতেছি নাকি? ফিরে আসুন না। আহো আহো, কান্দো না কান্দো না, আহো। চাচা আসি। ম্যাডাম চলো। ভাবি সাহেব, যাওনের সময় পোলাটার মন ভেঙে দিয়েন না তো। কাঞ্চন সাথে যাইতাছো তো? যে আব্বা। ইয়াকুব, গাড়িতে উঠো উঠো উঠো, গাড়িতে উঠো। ড্রাইভার সাহেব, গাড়ি স্টার্ট দেন। গেলাম। অনুল ধিকি 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 জ্বলছে রে আমার মনের অনুল নিভে না রে। অনুল ধিকি 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 জ্বলছে রে আমার মনের অনুল নিভে না রে। মনের অনুল মোহনে জানে আর জানিবে কে, আর জানেন সেই মাবুদ আল্লাহ, আর জানেন সেই মাবুদ আল্লাহ পয়দা
অনুল ধিকি 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 জ্বলছে রে আমার মনের অনুল নিভে না রে নিরনুল নিভে না রে। প্রিয় মা, সালাম নেবেন। আশা করি ভালো আছেন। অসমাচার এই যে আমার আয় রোজগার আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আরও বাড়ছে। আমার শরীর স্বাস্থ্য ভালো আছে। আমাকে নিয়ে আর দুশ্চিন্তা করবেন না, নিজের দিকে খেয়াল রাখবেন। তাড়াতাড়ি দেশে ফিরনের ইচ্ছা আছে, বাকি আল্লাহ ভরসা। বাড়ির আর সকলে কেমন আছে তাদের আমার সালাম ও ভালোবাসা দিবেন। ইতি আপনার আদরের ইয়াকুব। খুশি খুশি লাগতেছে, দুঃখের দিন বুঝি এবার কাটলো। উনি আবারও চিঠি পাঠাইছে, এখন নাকি কামে আরো বরকত হইছে, আগের তুন 5 গুণ টাকা বেশি পাইবো। তোর জামাই চিঠি পাঠানো দরকার কি? গ্রামে ঘরে ঘরে এখন ফোন, একটা মোবাইল ফোন কিনা দিতে ক। উনি মোবাইল পছন্দ করে না, যা পাঠাইবো সিডিতেই জানাইবো। কপালটা আসলেই বালা, নইলে হয় না দুইজনের একই গ্রামে বিয়ে হইব। কেমন করে সময় পার হয়ে যাইতেছে, তুই কাছে থাকাতে কিছু টেরই পাইতেছি না। যখন তোর গান শুনি সব দুঃখ যন্ত্রণা ভুলা যায়। আল্লাহ যে তোর গানের গলাটা কি বানাইছে। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো, হ্যাঁ আমার গান রে খুবই পছন্দ করে। প্রেম করিয়া ঠেকছি বিষম দায়, হায় হায় প্রেম করিয়া ঠেকছি বিষম দায়। আগে জানলে পরে এমন হবে, আগে জানলে পরে এমন হবে, প্রেম করি তো কোন বোকায়। প্রেম করিয়া ঠেকছি বিষম দায়, হায় হায় প্রেম করিয়া ঠেকছি বিষম দায়। সঠের সনে পীড়িত করে সতেকে জ্বালা ঘরে পরে, সঠের সনে পীড়িত করে সতেকে জ্বালা ঘরে পরে। আমার ফুল ছিঁড়িয়া ডাল ভাঙিয়া, আমার ফুল ছিঁড়িয়া ডাল ভাঙিয়া, ভ্রমর ফুলের মধু খায়। প্রেম করিয়া ঠেকছি বিষম দায়, হায় হায় প্রেম করিয়া ঠেকছি বিষম দায়। আগে জানলে পরে এমন হবে, আগে জানলে পরে এমন হবে, প্রেম করি তো কোন বোকায়। প্রেম করিয়া ঠেকছি বিষম দায়, হায় হায় প্রেম করিয়া ঠেকছি বিষম দায়। ভাই 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 যা যা ভাই ভাই যা যা ভাই 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 ভাই। আচ্ছা আপনি কি কন তো, বিয়ান বেলা না খেয়ে চলে আইলেন, শরীরটা খারাপ করবো না? অন আহেন খাইলন। খাইলি হইব, কাম করা লাগবো না। র র র র র র র
বাজান কইল ইয়াকুব ভাই নাকি টাকার পর টাকা পাঠাইতেছে। নেন অনকার চাকরিটা আগের থেকে আরো ভালো। টাকা পয়সা হইতেছে, আমাকে টাকা পয়সার তো কথা কিছু কইতাছে না। 3 বছর হইতে চললো, 2 বছরের কত টাকা আনছি। শামসু মিয়া বারবার টাকা দিতেছে। সখিনা কইল চিঠিতে লেখছে আপনার টাকা সে আইসা ফেরত দিব, দুশ্চিন্তা করেন না। আইসা যখন দিব কইছে ঠিক দিব। আমি আগেই জানতাম পুলাটা বিদেশ যাইয়া অনেক বড় কিছু হইব। ছোটবেলার থেকেই খুব চালাক চতুর, অল্প পড়ায় সুন্দর সুন্দর পাস দিত। বাজানের চিঠিতে লেখছে এই মাসেই রফিক মাস্টারে লিয়া বিরায় নতুন দালান উঠাইতে। কও কি ভিটায় নতুন দালান উঠাইবো? আল্লাহ গো, যে উসুলাই ঘরটা দেয়া হয়েছে আল্লাহ, সারে আশাটুকু তুমি পূরণ করিও। আমাদের মধ্যে অনেকজন মারা গেছে আল্লাহ, দাদা দাদি নানা নানি ভাই বোন আল্লাহ অনেকজন মারা গেছে আল্লাহ, তুমি সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। সুবহানা রাব্বিয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা তোবারক না নিয়ে কেউ যাবেন না। আমাদের সবাইকে ইয়াকুব অনুরোধ করছে তার জন্য দোয়া করতে। গতকাল আমি তার চিঠি পাইছি, সে জানাইছে আগামী সোমবার দেশে ফিরব। কি রে সকিনা, সে কখন থেকে ঠায় বসে আছে? তোর জামাইটা অনেক সময় হয়ে গেল, তোর বিমানবন্দরে নিয়ে গেল না? যাওন বা শোনার সময় বিমানবন্দরে যাওনটা উনি পছন্দ করেন। তা তো বুঝলাম, কিন্তু বাড়িতে এসে যখন দেখবো তুই বাড়িতে নাই, তখন কেমন হইব? চলতে পারি যা। আমার খুব লজ্জা লাগতেছে। বিদেশ থেকে আনার পর আমি হ্যাঁ সামনে কেমনে যাবো? এত বছর পর আইতাছে, না জানি হ্যাঁ কেমন হয়ে গেছে। ভাবি ইয়াকে বাইজান বিদেশ থেকে এসে পড়ছে, জলদি যাও, আমি ইয়াসিনকে কার আনতে গেলাম। এখন এখানে বসে রয়েছে, আরে জলদি যা, আরে যা। قلبي على حبيبي فطر وقلبه ওয়ালিদা قلبه মা عليا حجري عطش قلبي سقاني مرار وبتحمل وانا على نار عطش قلبي سقاني مرار وبتحمل وانا على نار ألم ندم على دمعة وقار جرحني ياما وعز دواء ألم ندم على دمعة وقار جرحني ياما وعز دواء كتير بكيت قاسيت دريت خلاص نويت اشتكي لله ألم ندم على دمعة وقار جرحني ياما وعز دواء كتير بكيت قاسيت دريت خلاص نويت اشتكي لله زمانه بيحب نفسه طول عمره بيعيش علشانه عذبني غلبني تعبت يابا هذا بيت اليعقوب أنا زي جدا لازم بطم কি বুঝলা না? আমার খুব খিদা লাগছে, খাইতে দাও। বুঝছি বুঝছি, সব সাজায় রাখছি বাজান। ল ভিতরে হাত মুখ দিয়ে লো। হ্যাঁ না যাও জি। আমার বউ কই? আশেপাশে কোথাও আছে? আই এগুলো ঘরে নিয়ে আসো। চল বাজান চল চল।
ও তুমি এখানে কি হলো এত ঘুমটা টানছো কেন? আমার অনেক লজ্জা লাগতেছে। বাসর ঘরেও তো এত লজ্জা পাও নাই। ঘুমটা খোলো। কি হলো খোলো। এসব ন্যাকামি ভালো লাগে না। খুব খিদা লাগছে, খাওয়ানোর ব্যবস্থা করো। কি হলো কাঁদতেছস কেন লাগা? আমার কথা কানে যায় না? না কইলি না কাঁদতেছস কেন লাগা? নবাবের বেটিরে তো বিয়া করছি, আমার কথা ভাল লাগবে কি লাগিয়া? দুদিন পরে পোলাটা আইলো, তুমি আবার একটুখানির জন্য যাইতে দিলা না। তোর কি দাওয়াত দিছে? বিকু গেলান কেন যাবি সেখানে? কেউ বিদেশ থেকে আইলে দেখতে গেলে দাওয়াত লাগেনি। তুই কেন যাবি মনে করছিস আমি কিছু বুঝি না? বিদেশ থেকে আনার সময় যদি তোর লাগে কিছু টুকাই লই আহে, হেই লবি যাই দিছাস। কি কইতেছেন আপনি? নতুন বাড়ি উঠাইলো, মিলাদের দাওয়াতটা পর্যন্ত দিল না। মিলাদের আগের দিন তোকে বাড়িতে শৌখিনা শাশুড়ির লগে ঘন্টাখানেকের মতো আসছিলাম। একবার তো একবার মিলাদের কথাটা কইলো না। আমরা কেন একবার ওকে বাড়িতে যাবো? আর আমার চাদা টাকাগুলো ঠিক মতো ফিরাই দিলি হয়। চাচা আপনার শরীরটা ভালো? মোটামুটি। আপনার জন্য আমি যে জায়নামাজ আর কাপড় চোপড়গুলো পাঠাইছিলাম সেগুলো ঠিক মতো পাইছিলেন? হ্যাঁ পাইছি বাবা। পছন্দ হয়েছে? খুব সুন্দর। যে জায়নামাজটা পাঠাইছিলাম সেটা কিন্তু আমি নিজের হাতে মক্কা শরীফ থেকে কিনছিলাম, প্রচুর দাম। কিন্তু সমস্যা কি, আমার কি টাকার কোনো অভাব আছে? যাই হোক, পছন্দ হইলো সবচেয়ে বড় কথা। চাচি কেমন আছে? ও চাচির শরীরটা বেশি ভালো না। কি কন, ডাক্তার দেখেন নাই? ডাক্তার কি বলছে? দেহামু কেমনি, তুমি তো জানোই আমাকে অবস্থা কি। তয় কালাম ডাক্তারে দেখাইছিলাম, টাকা নিয়ে যাবার কইল, অনেক টাকা পয়সা লাগবে। এইটা কোনো কথা কইলেন চাচা? মনে বড় ব্যথা পাইলাম। চাচির চিকিৎসা করতে হইবে, আপনি ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করবেন, টাকা যা লাগে আমি দিব। এটা কি কবা যান? ঠিকই কইছি। শোনেন, এইবার এইখান থেকে ঘুরে যাওয়ানোর পর আমার বেতন কত হইব জানেন? মাসে 1.5 লাখ টাকা। আল্লাহর রহমতে কুয়েতে যাওয়ানোর পর মাতাম মানে একটা রেস্টুরেন্টে আমি কাম শুরু করি। আমি গিয়া কি করছি জানেন? প্রথমে আমি আরবি ভাষাটা শিখা ফেলাইছি। আপনি তো জানেন যে আমার মাথা অনেক পরিষ্কার, যার একটু বুদ্ধি আছে তার কাছে এটা কোনো ঘটনাই না। ব্যাকরণটা আর টেন্সটা যদি ঠিক মতো একটু জানা থাকে তাইলে পরে আরও সুবিধা হয়ে যায়। আপনি যদি প্রত্যেক দিন মনে করেন যে 20 থেকে 30টা আরবি শব্দ মুখস্থ করেন তাইলে পরে তো আপনার শিখতে কোনো সময়ই লাগবে না আরবি ভাষা। আর আমগো বাংলাদেশি মুসলমানদের নামের ভেতরেই তো অনেক আরবি শব্দ আছে। যেমন ধরেন আসাদ মানে হইল সিংহ, তারপর মনে করেন যে জামাল, জামাল মানে হইল উট, আর হারেস মানে প্রহরী, আর ওয়াহিদ মানে হইল এক। তা অল্প কয়েকদিনের মধ্যেই আমি এই ভাষাটা রপ্ত করে ফেলাইলাম, আর কামে কোনোদিন ফাঁকি দিতাম না। 6 মাসের মধ্যেই আমি কাবির মাতাম মানে বড় একটা রেস্টুরেন্টে চাকরি পাইলাম। আর এইবার ফিরে গিয়া আমি যোগ দিমু খামসা নাজম ফুন্দুক মানে একটা 5 তারা হোটেলে, বুঝলেন? আমি জানতাম তুমি অনেক উপরে উঠবা বাজান। আর দেখেন এই সুযোগটার লাইগা আমি কতদিন ধরে অপেক্ষা করছি, ধৈর্য ধরছি। যাজ্ঞা, যে কারণে আইছিলাম, মাই তো আমার কাছে পিরাই চিঠি লিখতো, এটা তো আপনি জানেন। মাই কিন্তু সখিনারা এখনো মাইনে নিতে পারে নাই। তার তো পেট পোড়া, আমার নিজের অনেক টাকা পয়সা হয়েছে, আমি আর কতদিন এটা মাইনে নেবো কোন? তা আমি একটা সিদ্ধান্ত লইছি চাচা, আমি আর একটা বিয়া করুম, সখিন আমার লগেই থাকবো। এটা কি কও বাজান? আমি লতিফাগোর কাছে কি জবাব দিব? এটা আপনারা চিন্তা করতে হইব না, আমি দেখুন। আর সখিনারে তো আমি বাড়ি থেকে বাইর করে দিতেছি না,
হ্যাঁ তো আমার বাড়িতেই থাকবো। এসব কথা বাদ দেন, আপনি চাচিরে ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। টাকা পয়সা যা লাগে আমি দেবো। আমি থাকতে থাকতে চাই চাচির চিকিৎসাটা ঠিক মতো হোক। আসসালামু আলাইকুম। কি হলো, এরকম ধুম ধরে আছো কেন? চাচার ওখানে যাওয়ার সময় তো দেখলাম ধুম ধরে আছো। হ্যাঁ শোনো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি জানি আপনি কি করবেন। তুমি জানো, তুমি যেটা ভাবতেছো সেইটা না, আমি কি কই সেটা শোনো। আমি জানি আপনি কি করবেন। তুমি জানো, তাইলে তো ভালোই হইল। তুমি কিন্তু আর আমার কথাটা কইতে দিলা না। বিয়ানে লতিফা বুয়াইছিল, মার লগে যা যা কয়ে গেছে আমি সবই শুনছি। জয়নব, ও জয়নব, কি রে সকিনা, তোর হাতে কাপড়ে পুটলি কেন? তুই কি বাড়ি থেকে বাইর হয়ে আইছিস? আমি আর ওই বাড়িতে ফেরত যাবো না। কি কইতাছস এসব? হ্যাঁ, তোর ভাই বলে আরেকটা বিয়া করবে। কি? পেট পুরা অলক্ষী আমি, আমারে তো এখন আর কোনো দরকার নেই। উপরে উঠার লাগে একটা সিঁড়ির দরকার আছিল, উপরে তো উঠাই গেছে। অহনা সিঁড়ি দিয়া কি হইব? হ্যাঁ, যদি আর একটা বিয়া করে আমি কি আর কোনোদিন ওই বাড়িতে মাথা উঁচু করে থাকতে পারুম? এবার তো ভাইও আমার দূর দূর করে পিছা দিয়া তারাই দিব। আমি এখন কই যাবো কত বোন? আমার এই সুন্দর মুখটারে ইচ্ছা হইতেছে খুন্তি দিয়া খুঁচায় খুঁচায় নষ্ট করি। বেহায় পুরুষেরা খালি আমার এই রূপের পিছনে ঘুর 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 করব। অনেকে আবার বিয়াও করতে চাইব, কিন্তু যখন শুনবো আমার পেটটা পোড়া, তখনই দিব লেজ গুটাইয়া দৌড়। আমি এখন কেমনে চলো? কই যাবো আমি? বেয়া পুরুষের সমাজে আমি তো কাম কাজ কইরাও শান্তিতে থাকতে পারুম না রে জয়নব। গ্রামে যখন সব জানাজানি হয়ে যাইব, আমি মানুষের মুখ দেখাবো কেমনে জয়নব? আমি কেমনে মুখ দেখাবো?
তুই এইখানে দাঁড়া, আমি ইয়াসিন চাচারে খবর দিতেছি, দেখি কি করণ যায়। তুই খবরদার কোথাও যাস না, তুই এইখানে দাঁড়া, যাস না। কিরে বৌমার বাইরে পাইছিলি? হ্যাঁ পাইছি। টাকা দিছো? দিছি। সুদে আসলে ৮০,০০০ টাকা দেওয়ার পরেও তারা আরো ৫০,০০০ টাকা বেশি দিছি, যাতে বিয়ার কথা কইলে পরে কোনো কিছু কইতে না পারে। কনের কি আছে, বিয়ার আগে হাওলাদে তোরে কিছু টাকা ধরাই দিছিল, লগে বুন্ডিয়ারা গছাই দিছে, এমনি এমনি তোর দেয় নাই, তুই সব টাকা সুদে আসলে মিটাই দিছ। এখন কনের আর কি আছে? দুপুর থেকে বৌমার ঘরে দেখতাছি না, এখন কাপড় চাপড় গাঁটি বাইন্দে আবার বাড়িয়ে গেল কিনা তুই একটু দেখবি। দেখানোর কি আছে, গেলে গেছে, আমরা তো আর তারাই দেই নাই। হ্যাঁ যদি নিজের ইচ্ছায় যায় থাকে তাহলে যাক, আমাকে কি করার আছে। কই? এইখানেই তো ছিল। সখিনা, 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 সখিনা। you.